আমরা যারা গরু পালি ঘাসের খাবারের বিভিন্ন ধরনের ভিন্নতা নিয়ে আসতে হয়। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কয়েক প্রকারের ঘাস দেখাবো, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা এক্সট্রা কোনো অভিজ্ঞতা হবে। এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসের উচ্চতা দেখেন, গোড়ালি থেকে উচ্চতা প্রায় প্রায় ধরেন যে 2.5 ফিট। মানে এটার যে উচ্চতা এটা হচ্ছে 2.5 ফিট। আর এই উচ্চতা এই ঘাসটা সেম এইরকমই হয়, এর বেশি আর হয় না। কিন্তু এই ঘাসের গুণাগুণটা হচ্ছে কি, আমরা আরও অনেক ধরনের ঘাস দেখেছি যেগুলো অনেক বড় হয়, 5 ফিট, 7 ফিট, 10 ফিট। কিন্তু এই ঘাসটা আপনি দেখবেন যে এক লেভেলে শুধু এটা 2.5 থেকে 3 ফিটই হয়। এবং ঘাসটার আর একটা গুণাবলী হচ্ছে যে আমরা যে সাধারণত যে বাংলাদেশি ঘাসগুলোর যেরকম হয় যে নরম তো সেই ধরনের ঘাস আমি এবার আপনাদের দেখাচ্ছি যে নরম যে ঘাস, এটার গোড়ালিটা কেমন। আপনারা আস্তে আস্তে দেখবেন, খেয়াল করবেন যে এই যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন। এর একটু ভিতরে যাই। এই ঘাসটায় দেখেন, এটা হচ্ছে যে আমাদের এই এলাকায়, মানে আমাদের বাংলাদেশে যে সিজনের যে ঘাসটা সেই ধরনের, মানে বাংলাদেশি যে ঘাস ওই রকম। এবং ঘাসটা একদম হচ্ছে নরম। দেখেন ঘাসটা একদম হচ্ছে যে ঘাসটা একদম হচ্ছে নরম এবং খুবই একদম হচ্ছে নরম। এই ঘাসটা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এতটুকুই হয় এবং আপনাদের দেখাচ্ছি এবং খুবই নরম ভিতরে। দেখেন কত একদম নরম মুচমুচে, মানে মুচমুচে ঘাস। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। মানে আপনি যদি গরু কেন, মানুষ কেন, যে প্রাণীতে যদি আপনি এক ধরনের খাবার দেন তাহলে আপনার ঘাসের সেটা অবশ্যই ওই ধরনের ভালো লাগে না। কিন্তু এখানে এটা হচ্ছে যে আমি দেখালাম স্মার্ট নেপিয়ার ঘাস। আর একটা ঘাস আছে বাদামি কালার, আপনাদের দেখাচ্ছে। দেখেন বাদামি কালার, আমি বাগানের মধ্যে নিয়ে গেলাম না, দেখেন বাদামি কালার ঘাস। এই ঘাসটার হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে কালার অনুযায়ী স্বাদটাও কিন্তু ভিন্ন। কালার অনুযায়ী কিন্তু স্বাদটাও ভিন্ন, আর স্বাদ যে এটাও ভিন্ন। আমরা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সবুজ শাকসবজি খাই, লাল কালার খাই, বিভিন্ন কালার খাই। এটাও ঠিক সেই ধরনেরই, যে আপনার বিভিন্ন ইয়ার ভর্তি আর কি, মানে ভিটামিনে পরিপূর্ণতে ভর্তি। আমি আপনাদের ঘাসটা দেখাই, দেখেন এটা কতবার। এটা হচ্ছে জাস্ট আপনি জারা ঘাসের মতো হয়, প্রায় 5-6 ফিট। যাদের মোটর আছে বা মেশিন আছে তারা এই ঘাসটা আপনারা লাগাইতে পারেন। যাদের মোটর আছে, মেশিন আছে, তারা এই ঘাসটা আপনার লাগাইতে পারেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি ঘাস একটা গোড়ালিতে। দেখেন এটা কেমন ধরনের মোটা হয়ে গেছে, মানে খুব সাংঘাতিক মোটা আর কি। এবং এই ঘাসটা নরম কিন্তু ভিটামিনে ভরপুর। এই ঘাসটা একদম হচ্ছে ভিটামিনে একদম ভরপুর। এটা হচ্ছে যে বিশেষ করে আখের মতো হয়, একদম দেখেন নরম, একদম আখের মতো হয় ঘাসটা। খুবই উপকারী এটা গরুর জন্যে। আপনার হচ্ছে যে গরুতে এক্সট্রা যে ভিটামিন এটির হচ্ছে প্রয়োজন নাই। মানে গরুর যে এক্সট্রা আপনার ভিটামিন লাগবে। এক্সকিউজ মি। এবং আমি আবার একটা দেখাচ্ছি আপনাদের, যেটা হচ্ছে জাররা ঘাস। দেখেন এখানে একটা জারা ঘাস, গরু ঘাসের খাবারের জন্য জারা ঘাস আপনারা চেনেন। দেখেন এই যে এটা হচ্ছে জারা ঘাস। আপনারা অনেকে দেখছেন বা অনেকে জানেন। আমি একটু ভিতরে গিয়ে দেখাই এই জারা ঘাসটা। এই দেখেন জারা ঘাসটা কত বড়, এবং এই ঘাসটাও কিন্তু খুবই সুন্দর। এই যে আরেকটা দেখেন এখানে জারা ঘাসের হয়ে গেছে। এটা হচ্ছে মানে জারা ঘাস আপনার হয়ে গেছে, যে এখান থেকে যে কাটা হয়েছে। এখানে আমি আপনাদের দেখাই, এই যে আবার বাদামি কালার ঘাসটা দেখেন। এর বাদামি কালারের সাথেই আবার হচ্ছে নেপিয়ার ঘাস, যেটা মানে অরিজিনাল। আমরা নেপিয়ার বলতে বুঝি তো সব ধরনের ঘাসকেই নেপিয়ার ঘাস বলি, কিন্তু এটা হচ্ছে আলাদা ধরনের নেপিয়ার। আমি আর একটা দেখাই আপনাদের, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। বিশেষ করে এই যে এখানে, এরপরে দেখেন যে এখানে জাররা ঘাস, বাদামি কালারের ঘাস, খুবই সুন্দর এই ঘাসটা। এবং মানে
গরুর আপনি খাবারের স্বাদের ভিন্নতা নিয়ে আসতে পারবেন আপনি যদি অল্প কিছুতে করেন। এই যে এখানে দেখেন, এখানে করা হয়েছে স্মার্ট নেপিয়ার। এটা কত সুন্দর এবং ঘন, খুবই সাংঘাতিক ঘন ঘাস আর কি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে।